হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো প্রথমে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো, হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস লাইফস্টাইল উইথ নিউ আনাদার ব্লগ। আজ ছিল একটা স্পেশাল ডে, কি বলো তো, সেটা পরে জানতে পারবে। তো চলো, সকাল সকাল উঠে গেছি, আর দেখেই বুঝতে পারছি আমি এখন আছি বাড়িতে। আর আমার কোকো তার দাদুকে জল ঢল দিয়ে তাকে সেবা টেবা করে তারপরে তো দুষ্টুমি তার শুরু হয়ে গেছে। আর আমার তো এখনো মোটামুটি ঘুম ভাঙেনি, মোটামুটি একটু ঘুমের আওতাতে আছি। যদিও বা আজকের দিনটা আমার জন্য তো খুব স্পেশাল, এটা বলতে পারো আমার এই দিন। অনেকে গেস করেছো, অনেকে গেস করতেও পারছো না। তো তোমরা গেস করতে থাকো, আমি তোমাদেরকে ভিডিও শেষে জানাবো, তার জন্য ব্লগটা পুরো দেখো। এদিকে চলছে রান্নার প্রিপারেশন, এখানে চলছে সব। আজকে তো নিরামিষ, কারণ আজকে 8 তারিখ ছিল টিউসডে, তো আমাদের বাড়িতে নিরামিষ হয় এই দিনে। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়িতেই নিরামিষ, তো আজকে সব নিরামিষ আইটেম রান্না হবে। আর আমার কোকো দেখো এখন চলে গেছে আমার বাপের বাড়ির ফ্ল্যাটের পাশে। আমার একজন মানে থাকে, পিসি বলতে পারো আমার। তো তার বাড়িতে গিয়ে তো তোলপাড় কাণ্ড করছে, সব ফেলে ঠেলে দিয়ে একসার কাণ্ড। তারপরে তাকে বললাম যে চল এখন এখান থেকে, না কিছুতেই সে এখান থেকে বেরোবে না। তারপরে সে তার দিদিকে নিয়ে চলে গেল। এটা অ্যাকচুয়ালি দিদি না, এটা মাসি হবে, কারণ আমি ওকে বোন বলি, ও আমাকে দিদি বলে ডাকে। এই থাকে আমাদের পাশের ফ্ল্যাটে। তো ওদের বাড়িতে অনেকগুলো পাখি আছে, বদ্রি পাখি। আর কোকো তো ওদেরকে দেখে খুব মজা পাচ্ছিল, তাই ওখানেই ও ছিল। তো যাই হোক, তারপরে আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখে বললাম আমার চুলটা তাহলে একটু ছাড়িয়ে দাও, এখন যখন কিছু নেই কাজ তাহলে তাই করো। তারপরে তাকে এদিকে বসে গেছি কোকোকে নিয়ে খাওয়াতে, কারণ আমার বাবার শরীরটা আজকে একদম ভালো নেই, যার জন্যই আমার বাড়িতে আসা হঠাৎ করেই। তো এখানে থাকবো আমি মোটামুটি 10 দিন মতো। তো কারণ বাবার শরীরের অবস্থা খুবই খারাপ, বাবার কিছু ট্রিটমেন্টের ব্যাপার আছে, তার জন্য আর কি। তো কোকোকে খাইয়ে দিয়ে আজকে, এবার খাবার দাবার দেখে হয়তো তোমরা বলবে বাড়িতে অসুস্থ, তাহলে কি করে কি হলো। অ্যাকচুয়ালি আজ ছিল আমার জন্মদিন, আর বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি জন্মদিনে আমার বাপের বাড়িতে রয়েছি। তাই মা তার যথাসাধ্য সম্ভব আমাকে একটু আয়োজন করে দিয়েছিল, কারণ বাবার শরীর একদমই ভালো না। তাই খুব একটা বেশি হই হুল্লোড় কেউই আমরা করতে পারিনি। মা যথাসাধ্য আমার জন্য করেছে, কারণ বিয়ের পরে এটা আমার প্রথম বার্থডে আমার বাবার বাড়িতে। তো বললাম যখন আমার বাবার শরীর খুব খারাপ হয়ে যাওয়াতে আমাকে হঠাৎ করে বাইরে আসতে হয়। তো যাই হোক, এই যে দেখো এখন আমি, আমার বাবা আর আমার মামা মিলে বেরিয়ে পড়েছি বাবাকে ডক্টর চেম্বার ভিজিটের জন্য। এখন আমরা আছি লেক টাউনে। তো সেখানে গিয়ে ডাক্তার টাক্তার দেখি আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ ওখানে অনেক ভিড় ছিল। তারপরে বাড়িতে এসে এদিকে আমার কুকুর সাথে আমি একটা ঘুম দিয়ে নিয়ে বিকেল বেলায় উঠে পড়েছি। আর এদিকে দেখো আমার দিদা এখন বসে পুজো দিচ্ছে, কারণ সন্ধে হয়ে গেছে, তাই এই জন্য দিদা এখন পুজো দিচ্ছে, বাবা যেহেতু সেরকম পারছে না। তারপরে হঠাৎ করে দেখি আমার বড় মশাই সারপ্রাইজলি চলে আসলো। সেই সারপ্রাইজিংলি আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল, একটা জামা নিয়ে এসেছিল। জামাটা আমার দেওর আমাকে গিফট করেছে জন্মদিন পারপাস, কিন্তু এবার তো আমার কোনো প্ল্যানই ছিল না, তাই জামা টামা কিছুই আনিনি। কিন্তু আমার শাশুড়ি আবার জামাটা দিয়ে পাঠিয়েছে। আর আমার বর আমার জন্য একটা কেক নিয়ে এসছে আর দুটো চকলেট এনেছিল, সেটা ফ্রিজেই রয়ে গেছে। তো যাই হোক, মনে কিছুটা দুঃখ আবার অনেকটা আনন্দ নিয়ে কেক কাটলাম, কারণ আমার ছেলে আজকে আমার সাথে বসে কেক কেটেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে এখন চলছে আমাদের কেক কাটিং, কেক খাওয়া দাওয়ার পর্ব। তো তোমাদের জন্য আমি একটু কেক পাঠিয়ে দেবো অবশ্যই বাড়িতে। আর খুব খারাপ লাগছে একটা জিনিসে, যে আমার ফ্যামিলির সব মানে সমস্ত সদস্য আমার বার্থডেতে অ্যাটেন্ড করতে পারেনি। মানে আমার শ্বশুর বাড়ি কেউই আসেনি, যেহেতু সেইভাবে কিছুই হয়নি আমার বাবার অসুস্থতার জন্য। তো এটা পরে হবে। তাই যাই হোক, আমার বড়মশাই খেয়ে দিয়ে চলে গেল, তারপরে আমি এদিকে বসে গেছি খেতে। দেখো ঘড়িতে বুকে বুঝতেই পারছো 11টা বাজে। আর আমার মা এখন আমার ছেলেকে খাওয়াবে, তাই এটাই আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবো, যেটা আমার বোন করে বেসিক্যালি। তো ও করে দিলে তারপরেই যাব। আর তোমাদের আজকে সারাদিনের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি, এটা সকালবেলায় ছিল। যেটা আমাদের ওপরে একটা ছোট্ট বেবি ছিল রুহি, ওর সাথে আমার ছেলে খেলতে যে কি পছন্দ করে, তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।